সমাবেত ভক্তমণ্ডলী, এই পৌষ মাসটাকে বলা হয় লক্ষ্মী মাস। এই পৌষ মাসটা অতীব পবিত্র মাস। এই পৌষ মাসের দিনে প্রত্যেকটা পুরুষ যদি রবিবার রবিবার করে আতপ চালের খিচুড়ি সঙ্গে কালো তিল দ্বারা রন্ধন করে, অর্থাৎ আতপ চাল এবং কালো তিলের খিচুড়ি তৈরি করে যদি পূর্বপুরুষের নামে নৈবেদ্য নিবেদন করতে পারে, তাহলে সংসারে শ্রীবৃদ্ধি হয়। সেই সংসারে শ্রীবৃদ্ধি হয়, সেই সংসারে ভগবানের কৃপা বর্ষিত হয়, পূর্বপুরুষের আত্মারা স্বর্গবাসী হয়। কেন? এই পৌষ মাসটা হচ্ছে নিবেদনের মাস। এই পৌষ মাসটা হচ্ছে পূর্বপুরুষের নামে জল অর্পণ করবার মাস। এই পৌষ মাসটা হচ্ছে সূর্যকে অর্ঘ্য নিবেদন করবার মাস। তাই এই মাসটাকে বলা হয় লক্ষ্মী মাস। এই মাসে যদি আপনি শুভ কর্ম করতে পারেন, তাহলে আপনার অনেক লাভ আছে। এই পৌষ মাসটার অনেক মাহাত্ম্য গুণাবলী রয়েছে। কেমন বা? দেখুন, এই পৌষ মাসটা যদি নিয়মাবলী পালন করে গৃহের প্রত্যেকটা নারী পুরুষ আমার সকালবেলায় ঘুম থেকে উঠে প্রাতঃ স্নান সম্পূর্ণ করে যদি সূর্যদেবকে একটু জল নিবেদন করতে পারে, তাহলে সে সারা বছর নীরোগ থাকে। কেমন? তার কোনো জটিল ব্যাধি হয় না। এই পৌষ মাসের এত গুণাবলী। এই পৌষ মাসে যদি আপনি কোনো শুভকর্ম করেন, তাহলে তার ফল দ্বিগুণ হবে। শাস্ত্র বর্ণনা করলেন এই পৌষ মাসটা অতীব পবিত্র মাস। যেমন এই মাসটা হচ্ছে হরিনাম করবার মাস, এই মাসটা হচ্ছে দান করবার মাস, এই মাসটা হচ্ছে গঙ্গা স্নান করবার মাস। কেন? নাকি এই পৌষ মাসের দিনেই ভগীরথ তিনি গঙ্গাকে মর্তধামে আনয়ন করেছিলেন। শুধু তাই নয়, এই পৌষ মাসের দিনে সেই জয়দেব পদ্মাবতী তার বিখ্যাত মেলা হয় বীরভূমে গো। শুধু তাই নয়, আমার পদ্মাবতী এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। হ্যাঁ গো, শুধু কি তাই, এই পৌষ মাসের দিনে গঙ্গাসাগরের মেলা হয়, যেখানে হাজার হাজার ভক্তরা এসে গঙ্গাসাগরে স্নান করে তাদের দেহ মন শুদ্ধ করে তারা গোবিন্দ চরণে নিজের দেহ মনটাকে নিবেদন করে দেন। হ্যাঁ গো, এই পৌষ মাসটা হচ্ছে অতীব পবিত্র মাস। যেমন মা একাধারে পৌষ মাসটার অনেক গুণাবলী রয়েছে, তেমন এই পৌষ মাসটার কিছু নিয়মাবলীও রয়েছে মা। পৌষ মাসটার দিনে কিছু শুভকর্ম করা যায় না। কেমন মা? যেমন গৃহপ্রবেশ, গৃহ উদ্বোধন, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, বিবাহ, এই ইত্যাদি ইত্যাদি শুভ কাজ করা যায় না। এই মাসটা হচ্ছে ভগবানকে নিবেদন করবার মাস, ভগবানকে ভালোবাসবার মাস, ভগবানের চরণ আরাধনা করবার মাস। ও মা, এই পৌষ মাসের দিনে যদি আপনি কিছু সুকর্ম করতে পারেন, তার দ্বারাই আপনার সংসারে সুখ আসবে। কেমন? দেখুন, এই পৌষ মাসের দিনে আপনারা প্রাতকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনারা ঘরের দরজায় একটু জল দেবেন। ঘরের দরজায় যদি একটু জল দিতে পারেন, তাহলে বাড়ির যে দরজার কাছে যে পূর্বপুরুষের আত্মারা রাত্রেবেলায় বিরাজ করেন, তারা সেই জল পেয়ে শান্ত হয়ে যায় এবং তারা নিজ ধামে ফিরে যায়। এই কারণে কি করতে হয়, নাকি পৌষ মাসের দিনে প্রত্যেকটা মানুষের ব্রহ্ম মুহূর্তে স্নান সম্পূর্ণ করে ভগবানের আরাধনা করতে হয়। এই পৌষ মাসটাই হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠবার জন্য। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনারা স্নান সম্পূর্ণ করে নিত্যকর্ম করে গুরু ক্রিয়া করে আপনাদের হরিনাম সংকীর্তন করে যদি একটু তুলসী বৃক্ষকে দর্শন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মঙ্গল হয়ে যাবে, আপনাদের মঙ্গল হয়ে যাবে। ওগো মা, এই পৌষ মাসটার এত গুণাবলী রয়েছে। এই পৌষ মাসের দিনে যদি কেউ পিতৃপুরুষের উপলক্ষে কোনো সৎ কর্ম করে, তাহলে সে চিরকাল সুখী থাকে। সেই পূর্বপুরুষের আত্মারা সেই সন্তানকে আশীর্বাদ প্রদান করে, সে চিরজীবন সুখী থাকে, সে ভালো থাকে, তার মঙ্গল হয়। কেমন মা?
যেদিন ভগবান রামচন্দ্র তিনি বনবাসে চলে গেলেন, রাজা দশরথ আমার রাম বিরহে পাগল হয়ে গেল। রাম ঘরে নাই, রাম বনবাসে চলে গেছে। পুত্র শোকে পুত্র বিরহে দশরথ রাজা নিজের প্রাণ ত্যাগ করলেন। যখন নিজের সন্তানের দুঃখে প্রাণ ত্যাগ করলেন, রামচন্দ্র আমার শুনতে পেলেন পিতা মারা গেছে। তো পিতা মারা গেলে তো পুত্রের কিছু ক্রিয়াকর্ম আছে, সেগুলো করতে হয়, পিতার নামে পিণ্ডদান করতে হয়। কিন্তু রাম আমার বনবাসে আছে, কিন্তু রাম তো বনবাসে আছে, পিতার নামে পিণ্ডদান করবে কি করে? বনের ভিতরে তো সব কিছু পাওয়া যায় না। রাম আমার লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে নগরে চলেছে। কেন? নাকি পিতার পিণ্ডদানের বস্তু তো ভিক্ষা করে আনতে হবে। মা জানকীকে বলে গেলেন, রামচন্দ্র, ওগো জানকী, তুমি এই বনের ভেতরে থাকো, আমরা পিতার পিণ্ডদানের উপলক্ষে কিছু সামগ্রী সংগ্রহ করে নিয়ে আসি। রাম আমার চলে গেল, মা জানকী আমার বসে আছে বনের ভেতরে। হঠাৎ মা জানকী আমার শুনতে পেলেন কে যেন তার নাম ধরে ডাকছে, সীতা, সীতা। কে 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 ডাকছে এমন করে আমাকে? আমি 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 তোমার শ্বশুর মশাই রাজা দশরথ। এটা কি করে সম্ভব হয়? আমার শ্বশুর মশাই তো মারা গেছেন। দশরথ আমার বলে উঠলেন, জানকী, আমার শরীরটা মারা গেছে, কিন্তু আমার আত্মাটা মারা যায়নি। আমি আমার আত্মা দিয়ে তোমার সঙ্গে কথা বলছি। সীতা আমার বলে উঠলেন, বলুন বলুন পিতা, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? শোনো জানকী, পুত্রের হাতের জল না পেলে পিতার আত্মা মুক্তি পায় না। কিন্তু আমার রাম তো নগরে গেছে, কখন আসবে ঠিক নেই। সীতা, তুমি আমার ঘরের পুত্রবধূ, বড় বধূ, তুমি এক কাজ করো, তুমি যদি আমার নামে পিণ্ড দান করো তাহলে আমি মুক্তি পেয়ে যাব। সীতাকে যখন দশরথ বললেন, তুমি তো আমার পুত্রবধূ, পুত্রের জায়গায় তুমিও যদি আমাকে পিণ্ড দান করো তাহলে আমার আত্মা মুক্তি পাবে। সীতা আমার বলে উঠলেন, পিতা, পিতা, বলো পিতা, আমি কেমন করে তোমাকে পিণ্ড দান করবো? আমি সেই সামগ্রী পাবো কোথায়? দশরথ রাজা আমার বলে, ও জানকী, তোমার আমায় কিছু দিতে হবে না। জানকী, তোমার আমাকে কিছু দিতে হবে না। জানকী, তুমি আমাকে বালির পিণ্ড অর্পণ করো। ওই বালির পিণ্ড অর্পণ করলে আমার আত্মা মুক্তি পাবে। তুমি আমাকে বালির পিণ্ড অর্পণ করো। আচ্ছা পিতা, আপনাকে যদি আমি এই বালির পিণ্ড অর্পণ করলে আপনার আত্মা মুক্তি পায়, তাহলে আমি তোমাকে এই বালির পিণ্ড অর্পণ করব। সীতা আমার নিজের শ্বশুরের আত্মার মুক্তির জন্য বিহারের গয়াতে ওই খলগু নদীর তীরে তিনি পিণ্ড দান করেছিলেন। সীতা আমার মনে মনে ভাবছেন, আমি তো পিণ্ড দান করব, আমার স্বামী এসে যদি জিজ্ঞাসা করে তুমি পিণ্ড দান করেছো, তার প্রমাণ কি? সীতা আমার খলগু নদীকে ডেকে ডেকে বললেন, খলগু, ওরে খলগু নদী, আমি তোর তীরে আমার শ্বশুরের নাম করে পিণ্ড দান করতে চাই, তুই সাক্ষী দিস আমার হয়ে। খলগু নদীকে বললেন, তুলসী বৃক্ষকে বললেন, বট বৃক্ষকে বললেন, তোরা
আমার হয়ে তোরা আমার হয়ে সাক্ষী দিবি রে, তোরা আমার হয়ে সাক্ষী দিবি। যখন সীতা আমার পিণ্ড অর্পণ করলেন, ওই পিণ্ড দান করার পরে দশরথ রাজা তিনি এই মর্তলোক পরিত্যাগ করে তিনি স্বর্গলোকে গমন করলেন। রামচন্দ্র যখন ছুটে এসে সীতাকে বলছে, সীতা সীতা এসো এসো, আমরা পিতার নামে পিণ্ড দান করব। স্বামী, ওগো স্বামী, আমি তো তোমার পিতার নামে পিণ্ড দান করে দিয়েছি। এ কি বলছো সীতা? তুমি 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 আমার পিতার নামে পিণ্ড দান করেছো? কি করে? তুমি 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 পিণ্ডদানের বস্তু কোথায় পেলে বলো সীতা? ওগো স্বামী, তোমরা যখন চলে গেলে পিতা আমাকে এসে বলল, ওগো মা, আমার পুত্রের জায়গায় তুমি তো আমার পুত্রবধূ হও, তুমিও যদি পিণ্ডদান করো তাহলে আমার আত্মা মুক্তি পেয়ে যাবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না সীতা, তুমি আমার পিতার নামে পিণ্ড দান করেছ। ওগো স্বামী, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। কেন জানো? এই সমাজ নারী জাতিকে বিশ্বাস করে না, এই সমাজ সহজে নারী জাতিকে সম্মান করে না গো। তাই আমি প্রমাণে রেখেছি, আমি যে পিতার নামে পিণ্ড দান করেছি তার প্রমাণ আমি রেখেছি। আচ্ছা, তাহলে তুমি আমাকে প্রমাণ দাও। সীতা রামের হাতটি ধরে টানতে টানতে ওই খলগু নদীর তীরে নিয়ে গেল। খলগু নদীকে ডেকে ডেকে বলছে, খলগু নদী। খলগু নদী উপনীত হয়ে মা সীতাকে দর্শন করে বলছে, মা, তুমি আমাকে কেন স্মরণ করেছো বলো? খলগু, আমি বলেছিলাম না তুমি সাক্ষী দেবে আমার হয়ে, আমি তো তোমার তীরে পিণ্ড দান করেছি বলো। খলগু নদী আমার মিথ্যা বললেন। না না, সীতা মা পিণ্ড দান করেনি। মা সীতায় আমার কাঁদিতে কাঁদিতে বলে, কাঁদিতে ওরে নদী রে, আমি তোর তীরে পিণ্ড আমি তোর তীরে পিণ্ড দিলাম, আরে তুই না স্বীকার করলি। স্বামী, এই নদী তো না বলেছে, কিন্তু আমার আরো সাক্ষী আছে। স্বামী, চলো চলো, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। খলগু নদী আমার তুলসী বৃক্ষের কাছে টানতে টানতে ভগবানকে নিয়ে গেলেন। ভগবানকে দাঁড়িয়ে সীতা আমার বলছে, ওহে তুলসী, তুলসী গো, তুমি বলো, তুমি তো দেখেছো তুলসী, আমি আমার শ্বশুরের নামে পিণ্ড দান করেছিলাম। তুলসী আমার প্রভুকে দর্শন করে বলে উঠলেন, সীতা, কই তুমি যে পিণ্ড দান করেছো আমি তো দেখিনি। একই বলছো তুলসী? আমি যে তুলসী দল দ্বারা বালির পিণ্ড নিবেদন করেছি। তুমি কেমন করে মিথ্যা কথা বলছো? না সীতা, তুমি করনি, আমি দেখিনি। সীতা আমার কাঁদছে। ওরে তুলসী রে, অমন করে বলিস না, ওরে তুলসী রে, ওরে তুলসী রে, তুলসী, তুই অমন করে বলিস না তুলসী। হ্যাঁ সীতা, তুমি পিণ্ড দান করো। মা সীতা আমার কাঁদতে কাঁদতে রামের হাত দুটি চেপে ধরে বলছে, স্বামী, তুলসী মিথ্যা বলছে স্বামী। চলো, আমি আর একজনের কাছে তোমায় নিয়ে যাব। সে জানে আমি তার তীরে বসে আমি পিতার নামে পিণ্ড দান করেছি।
মা সীতা আমার টানতে টানতে নিয়ে গেল বটবৃক্ষের কাছে। আপনারা গয়াতে গেলে দেখবেন সেই বটবৃক্ষ এখনো দাঁড়িয়ে আছে, যে বটবৃক্ষের তলায় মা সীতা আমার পিণ্ডদান করেছিলেন। ওই বটবৃক্ষের তলায় এসে যখন দাঁড়ালেন মা, আমার বটবৃক্ষকে ডেকে ডেকে বলছে, বট, ওরে বট, বলে দেখি বট, আমি কি তোর তলায় বসে আমি শ্বশুরের নামে পিণ্ড নিবেদন করেছিলাম কিনা? ওরে বট, তুই কি বলতে পারিস আমি তোর তলায় বসে আমার শ্বশুরের নামে আমি কি পিণ্ডদান করেছিলাম? তুই কি বলতে পারিস? বটবৃক্ষ আমার মাকে দেখে বলছে, হ্যাঁ মা, তুমি তুমি আমার তলায় বসে তোমার শ্বশুরের নামে পিণ্ডদান করেছিলে। সীতা আমার এই কথা শুনে বটবৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, বট রে, তুই আজকে সত্যি কথা বললি, আমি তোকে আশীর্বাদ করলাম এই সত্যি কথা বলবার জন্য। তুই চিরঞ্জীবী হয়ে থাকবি, তুই যুগ যুগ ধরে বেঁচে থাকবি। ওরে বটবৃক্ষ, আরো তোকে আমি আশীর্বাদ করলাম, তোর এই বৃক্ষের তলায় যদি কেউ একবার বসে তার সমস্ত ক্লান্তি চলে যাবে। তোর বটবৃক্ষের তলায়, তোর ছায়ায় বসে মানুষের দেহ মন প্রাণ শীতল হয়ে যাবে। শোন বটবৃক্ষ, আমি তোকে আশীর্বাদ করছি, এই বটবৃক্ষের উপরে সমস্ত দেবতারা বাস করবে। বটবৃক্ষকে আশীর্বাদ করলেন। আর ওই খলগু নদীকে মা সীতা আমার ডেকে ডেকে বললেন, খলগু, তুই যে আমাকে মিথ্যা কথা বলেছিস, আমি তোকে অভিশাপ করলাম, আমি তোকে অভিশাপ করলাম নদী, তোর জল শুকিয়ে যাবে, তোর উপরে দিয়ে শৃগাল কুকুরে হেঁটে বেড়াবে, তোর উপরে মানুষে মল মূত্র পরিত্যাগ করবে। ওরে খলগু, তুই তো উপরে শুকনো থাকবি, কিন্তু তোর বালি খনন করলে তবেই জল পাওয়া যাবে। তোর উপরে জল থাকবে না, তোর ভেতরে জল থাকবে, তুই উপরে শুকিয়ে যাবি। তাই দেখবেন বাবা মায়েরা, আপনারা যদি ওই গয়াতে যান, ওই খলগু নদী কিন্তু শুকনো, কিন্তু বালি খনন করলে জল পাওয়া যায়। কেন? নাকি মা সীতা অভিশাপ করেছিলেন। এবার তুলসীকে ডেকে বলছে, তুলসী, ওরে তুলসী, তুই না মহাসতী, তুই এমন করে মিথ্যা কথা বললি, তুই মিথ্যা কথা বললি, আমি পিণ্ডদান করিনি, তুই মিথ্যা কথা বললি। আমি তোকে অভিশাপ প্রদান করলাম, তোর যত্র তত্র জন্ম হবে, তোর কোনো সম্মান থাকবে না, তোর যেখানে সেখানে জন্ম হবে, তোর কোনো সম্মান থাকবে না। আরও একটা অভিশাপ দান করেছিলেন মা সীতা, সেটা আমি বলবো না, আপনারা সবাই জানেন। তো দেখবেন মা, তুলসী বৃক্ষ কিন্তু যেখানে সেখানে হয়, দেখবেন তুলসী গাছের কিন্তু কোনো যত্ন নেই, সবসময় লাঞ্ছিত বঞ্চিত হতেই থাকে। কেন? নাকি মা সীতার কারণে। তো শাস্ত্র বর্ণনা করছেন, পণ্ডিতগণ বর্ণনা করছেন, শাস্ত্র বিধান দিলেন একমাত্র পিণ্ডদানের অধিকার পুরুষ জাতি, একমাত্র পিণ্ডদান করতে পারে পুরুষ জাতি, নারীদের পিণ্ডদান করবার অধিকার নেই। কোনো নারী পিণ্ডদান করতে পারবে না, একমাত্র পিণ্ডদান করতে পারবে পুরুষ, গৃহের সন্তান যারা। কখন নারীরা পিণ্ডদান করতে পারবে? নাকি যদি সেই কুল সমূলে নাশ হয়ে যায়, যদি কোনো বংশে কোনো পুরুষ না থাকে, তাহলেই কেবলমাত্র সেই বংশের পূর্বপুরুষের আত্মার মঙ্গলের জন্য নারী জাতি পিণ্ডদান করতে পারে। না হলে নারী জাতির অধিকার নেই পিণ্ডদান করবার। কিন্তু এখানে কেন পিণ্ডদান করলেন মা সীতা? নাকি মা সীতা হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী, তিনি নারায়ণ পত্নী মা লক্ষ্মী, তিনি হচ্ছে সর্বশক্তির আধার, তিনি এই জগৎ সংসারকে ধারণ করেছেন।
তিনি মহামায়া যোগমায়া, তিনি সর্বশক্তিমান, তিনি ভগবানকে শক্তি সঞ্চার করেন, তিনি আহ্লাদিনী শক্তি, তিনি রাধারানী বিনোদিনী, তিনি কালী, তিনি দুর্গা, তিনি জগদ্ধাত্রী। তো তিনি হচ্ছেন সর্বশক্তিময়ী মা। তিনি পুরুষও নন, প্রকৃতিও নন। তাই তার হাতের পিণ্ডদান করলে তো দশরথের মঙ্গলই হবে গো, কিন্তু আমাদের মতো মনুষ্য জাতির হাতের পিণ্ডতে মঙ্গল হবে না। এই যে আমরা যে মাতা পিতার আত্মার মঙ্গলের জন্য পিণ্ড দান করি, জানি কিনা সেই পিণ্ড মাতা পিতা গ্রহণ করে কিনা? কেন? সৎ সন্তান যদি না হয়, সন্তানের কর্ম যদি সৎ না থাকে, তাহলে তুমি যতই পিণ্ড দান করো না কেন, সেই পিণ্ড মাতা পিতা গ্রহণ করে না। সৎ হতে হয়, সৎ হলে তবেই সেই সৎ কর্মের দ্বারা মাতা পিতার আত্মা মুক্তি পায়, তারা স্বর্গবাসী হয়।